আর একটা বাঁশ কিন্তু খাড়া থাকবে, হ্যাঁ খাড়া থাকবে। এই যে এরকম থাকলে কিন্তু লোড কম নেই, লোড কম নেয়। হ্যাঁ, কাতকুত থাকলে টেস্টেড থাকতে হবে। অনেক সময় কাতকুত রাখে হচ্ছে ওই যে সোজা লেভেল করার জন্য, তাই না? কিন্তু অতিরিক্ত করা যাবে না, অতিরিক্ত করা যাবে না। ওই তো করলে কিন্তু লোড নিতে পারবে না। জি, নরমালি হাত এইভাবে করে কোনো ওজন নিলে সেটা সহ্য করতে পারবে, এরকম নিলে কিন্তু আর ওজন নিতে পারবে না। তো এইখানে যদি 15 ইঞ্চি পর পর ভালো বাঁশ দেওয়া থাকে তাহলে লোড নিতে পারবে 100%। 20 ইঞ্চি বিম না, 15 ইঞ্চি 720, 700 15 ইঞ্চি ঝুলছে না, 15 ইঞ্চি তো কি কত কেজি লোড আসে এটা কিন্তু হিসাব করা যায়, বেশি লোড আসবে না, ভাঙার কথা না যদি তুমি বাঁশ ঠিকঠাক মতো দাও। চলো ওটা চেক করে দেখে গ্যারান্টি দিচ্ছি ভাঙবে কিনা। হ্যাঁ ওকে, চলো। সোহাগ আসছো? সবুজ, জি এই বিমের নিচে বাঁশগুলো সব সোজা করে সেট করবা, জি কাটা লাগলে। জি, আর এখানে কিছু বাঁশ চেঞ্জ হবে, জি চেঞ্জ করে দিবা। এই যে চিকন বাঁশ আছে না, জি, এটা তো উপর থেকেই বললাম, এবং কিছু দুর্বল বাঁশ আছে, বাঁকা বাঁশ আছে, এগুলো একটু চেঞ্জ করে দাও, নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। আচ্ছা, এডি আছে এডির সাথে আমি আবার মাইরে দিতে আছি। হ্যাঁ, এই যে এই বাঁশটা ভালো লোড নিতে পারবে না, আর ওই যে উপর থেকে যেটা বললাম না ক্রস করা, এই যে বাঁশটা দেখো, একটু বেটার হয়েছে। এটা অনেক ক্রস, ওই জায়গা থেকে যদি তুমি চাপ দাও এই ক্রসে কি কাজ করবে? না না, লোড নেবে না। এটা কিন্তু আবার ঠিক করো, জি, নাহলে ঝামেলা। এইখান থেকে 15 ইঞ্চি পর পর দেখো, এখানে কিন্তু ফাঁকা, জি, উপরে আছে নিচে ফাঁকা, তার মানে সোজা লোড নিচ্ছে না, এটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এই যে এই বাসটা, এটা কি কাজ করবে এখানে দেখো, এটা তুমি অন্য জায়গা সেট করতে, আর ভিতরে অনেক ক্রস করে বাস দিছে, ছাদের লোড বেশি হবে না, কিন্তু এই বিমটার ক্ষেত্রে মানে সোজা করে তুমি একটু চেক করো, উপরে তো মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ আচ্ছা, আমি এটা ঠিক করে দিতে আছি, সব কিছু ঠিক করে দিতে আছি। না না, আমি তো চাচ্ছি যে বিপদ না হোক, আমার সময় লাগুক, কাজটা সঠিক হোক, আমি এটাই চাচ্ছি। ঢালার সময় যদি বিপদ হয় কিছুই করা থাকবে না, এখন আপনি অনেক কিছু করতে পারবেন। জি জি, ঠিক আছে, সমস্যা নেই, এটা আমি এক্সট্রা বাঁশ আরো ধরাই দিচ্ছি, আর এইগুলো কাইটে আমি ঠিক করে দিতে আছি, সমস্যা না। এই বাসটা মনে একটু দুর্বল আছে, সাথে লাগাই আমি 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 তোমার একটা কথা বলি, জি জি, উপরে তো অর্ধেক করে দিতে চাচ্ছ না, ওইটা তোমার ঝামেলা বাড়বে। এখন বাস ঠিক করে দিলে তুমি একবারে নিশ্চিন্তে ঢালাই করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি যদি 15 ইঞ্চি পর পর সোজা বাস শক্ত বাস রাখো, জি, আমি গ্যারান্টি দিলাম এই বিম ভাঙবে না, দাববে না, শেষ। আচ্ছা আচ্ছা, আর নিচে আছে তোমার আর একটা বিম রয়েছে, কিচ্ছু হবে না, খালি বাস সোজা করবা, শক্ত বাস দিবা, শেষ। 15 ইঞ্চি পর পর, ঠিক আছে। এই হচ্ছে পয়েন্ট। আরেকটা জিনিস খেয়াল করো, ছাদে যখন ভাইব্রেটর মারবা, এটা কিন্তু খুব জরুরি। ভাইব্রেটর হচ্ছে খারাপ ভাবে ডুবাবা উঠাবা, একসাথে অনেকক্ষণ ধরে রাখবা না, নামাবা উঠাবা, নামাবা উঠাবা, নামাবা উঠাবা, এরকম। জি জি, একভাবে ধরে রাখলে হবে কি জানো, খোয়া একদিকে চলে যাবে, বালি সিমেন্ট আর একদিকে হয়ে যাবে, সমান ভাবে থাকতে হবে, নাহলে কিন্তু শক্ত হবে না স্যার। তুমি অনেক সিমেন্ট দিবা, অনেক কিছু দিবা, আলাদা আলাদা হয়ে যাবে, শক্ত হবে না। হবে বলতে কি, ভাইব্রেটর মারবে আপ ডাউন করতে হবে, সোজা, বাঁকা না, বাঁকা করলে কিন্তু আলাদা হয়ে যায়, ওরা কিন্তু বাঁকাই ঢুকানোর চেষ্টা করে। উঠবে সোজা, অনেকক্ষণ না, একবার দেবে উঠাই ফেলবে, দেবে উঠাই ফেলবে, দেবে উঠাই ফেলবে, অনেকক্ষণ দিলেই কিন্তু ঝামেলা। হ্যাঁ, ধরে রাখে একদিক থেকে আর একদিক সরানোর জন্য ধরে রাখে, তখন কি হয়, খোয়া দেখবেন আগে আগে যাইতেছে, সিমেন্টের বালি পিছনে থাকছে, পানি গড়াই যাচ্ছে, ওটা কিন্তু অনেক ক্ষতিকর। হ্যাঁ, এটা খেয়াল রাখবা।